তার জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। এজন্য রোজাটা কোন নবীর না, কোন ওলির না, কবরের কোন ফেরেশতার না, রোজাটা ডাইরেক্ট আমার আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আগুন থেকে নাজাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপেল দিতে পারিনি, আঙ্গুর দিতে পারিনি, কলা দিতে পারিনি, ছোলা দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি চপ জাতীয় ভাজা জাতীয় কিছু দিতে পারি না। তাহলে কি আমি কি করব? ওই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আমি কি জাহান্নামের আযাব আগুন থেকে নাজাত পেতে পাবো না? আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তুমি যদি একটা মুড়ি না দিতে পারো, একটুখানি কলা ছোলা আপেল নাশপাতি আঙ্গুর কিচ্ছু না দিতে পারো, তুমি যদি কষ্ট করে এক ঢোক সাদা পানি জোগাড় করতে পারো, এক ঢোক সাদা পানি একটা রোজাদারের মুখে ধরো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। তাহলে গরিবেরও অফার আছে না নাই? এই জন্য মসজিদে যারা আসবো ইফতারি করতে, মসজিদে যে লোক ইফতারি দেবে সব খেয়ে নেবো, ফের নিজে যেটা আনবো সেটাও খাবো, আবার সবাইকে খেতে দেবো। পরের মাল খাওয়ার জন্য মসজিদে যে গন্ডগোল বাঁধাবো না। 3টে ছোলা কম পড়েছে, জাম দিচ্ছে, কে ওর ইফতার দিতে বলেছে? আমার 1 ঘন্টা হয়েছে। তুমি রোজা করো কি গ্রামের লোকের খাবো বলে? খবরদার, আজ থেকে শপথ করব, মসজিদের মাল খাবো, চাস্তোভার বাড়ি খাবো, ফুতো বাড়ি খাবো, তবে আমার যতটুকু জোটে আমি প্রথম সবার খাওয়াবো। এটা মাথা রাখবো ইনশাআল্লাহ। আর যুবকদের বলছি, তোমরা একটা কলা পকেটে করে নিয়ে যাবে মসজিদে, একটা আপেল পকেটে করে নিয়ে যাবে, কেটে কাগজে করে রাখবে, একটা চপ 4 টুকরো করবে, করে বুড়ো বুড়ো লোক দিকে, কাকা এই চপ স্পেশাল বাড়ি ভাজা খাও, এইটুকুনি খাও, খাটা। কাকা তো বুঝতে পারছে না এই ছেলেটা চপ নিয়ে এরকম করছে কেন। ও টার্গেট সাইবুল্লাহ সাহেবের কাছে শুনেছে, যদি একটা বুড়োর হাফ চপ খাওয়াতে পারে ও 140টা রোজা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আল্লাহর কসম, মদিনার মসজিদে আমি আমার মাকে নিয়ে যখন ইফতারি করতে বসতাম মদিনার মসজিদে, আল্লাহ সামিউম বাসির, তো ছোট ছোট বাচ্চা ছেলেরা ওরা ওই হাতে পায়ে ধরে শুধু হাজি হাজি ছাড়া কিছু বোঝে না, আর বলেই না, আমরাও জানি না, হাজি হাজি। কি বলছে মা? বলছে, ভালো করে শোনেন, বলছে যে এই দস্তরখানায় বসেন, ও মদিনার মানুষের ইফতারি দেয় এক একটা দস্তরখানা, কি বলবো, এখান থেকে মসজিদ পর্যন্ত এতটা উঁচু, গরুর বিরিয়ানি, দুম্বার বিরিয়ানি, ছাগলের বিরিয়ানি, খাসির বিরিয়ানি, ভৈঁসের বিরিয়ানি, ছাগলের বিরিয়ানি, বিরিয়ানির পাকেট একটা, আপেল আঙ্গুর নাশপাতি বিভিন্ন রকম খেজুর, বড় বড় কলা, সব টিকিট মারা, সে এরকম উঁচু করে এরকম সাজানো রয়েছে। তো বাচ্চা ছেলেরা বলে হাজি, মানে এত করে ইফতার এই এতে বসেন। আর ও মদিনাওয়ালারা ওদের টাকা দেয়, 100 টাকা 150 টাকা 50 টাকা করে দেয়, যে আমার এই দস্তরখানাটা ভরে দিতে পারলে এত টাকা। 50-60 জন ছেলে সব ফিট করে রাখে, ওরা ডেকে ডেকে নিয়ে আসে হাজি হাজি হাজি। কোনো কথা বলার দরকার নেই, হাজি বললে সবাই বুঝতে পারছে আমার বলছে, আর দেখি দিলে মানে 10খানা বসতে বলতে লাইন ক্লিয়ার। আর আমাদের এখানে কেউ দেয় না, ও বাপ যার ইফতার সেইটি দেবে, কম হলে তার উপর রাইট দেবে। প্রত্যেকের মাল নিয়ে আসা দরকার, আল্লাহর কসম। একটু কলকাতার দিকে গিয়ে দেখবেন, প্রত্যেকে ইফতারি কাছে করলে মসজিদে ঢোকে, হয় কলা আছে, নাই ছোলা আছে, নাই 2 বিস্কুট আছে, নাই 2 চপ আছে। আর গ্রামের লোক খালিয়া দেখে, আজকে কার ইফতার? আব্দুর রহিমের বাপের, তার ভিজিট মনে নেই, কেন এরকম করলো, কেন আমি কি খাবো? এই যে যদি প্রত্যেকের কাছে 2টো করে থাকতো, পুরো টোটাল মসজিদে সবার ইফতারি হয়ে যেত। আমার কাছে 2টো ছোলা আছে, এই আমার কাছে কলা আছে 2 পিস, এই ও ভুল করে ভিজ পারি যাও কিছু বলি, এই পানি যা কলতে পানি যা, আল্লাহু আকবার। তবে তো মোমেন্ট, তবে তো নামাজি, তবে তো আল্লাহওয়ালা, না তো আন্দাজি খালি আছে। কই দাও একবার কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাবিরা, খালারা, চাচিরা, আপনি আপনার স্বামীকে তিনটে কত ইফতারি শেষ হচ্ছে? কত ইফতারি শেষ হচ্ছে? ইফতারি শেষ হচ্ছে সেহরি 4:36 শেষ হচ্ছে। ও কলিজা টুকরা মায়েরা, বেটিরা, আপনি আপনার স্বামীকে 4টের সময় ডেকে দেবেন। স্বামী উঠে ডাক দেবে, যখন আধ ঘন্টা বাকি আছে, তাড়াতাড়ি ডাকলি কেন? কাল থেকে যদি 5 মিনিট আগে না ডেকে তো চামড়া উড়িয়ে দেবো। কলিজা টুকরা ভাইরা, বোঝার চেষ্টা করো। যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, এদের মুখ দিয়ে এই কথা বার হবে। আল্লাহ রাসূল জানান, সেহরি যারা খাবে, সেহরিতে ছোট্ট ছোট্ট লোকমা মারবে, প্রত্যেক লোকমায় প্রত্যেক গালে 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এতগুলো পান্তা আছে, পান্তায় এতগুলো, ওই পান্তায় গাবলা মেরে এক গালে ঢুকিয়ে ঢোক মারতে পারেন, কিন্তু 20 মিনিট আগে উঠে যদি 3 আঙুলে করে ভাত ছোট্ট ছোট করে তোলেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। এজন্য তো নবী বলেছেন, আমার উম্মত যারা রমজান মাস পেয়েছে অথচ বেগুনাহ মাসুম হতে পারেনি, গুনাহ মাফ করতে পারেনি, ওর কপালে আগুন লাগুক। যে একটা ভাত দেবে 1 বছর, একটা কলা 20 কামড় মারবে 20 বছর, একটা খেজুর 10 কামড় মারবে 10 বছর। সেই মাসে যদি তার গুনাহ থাকলো, সে যদি গুনাহ মাফ করতে না পারলো, সে ধ্বংস হোক, সে শেষ হোক, ওর কপালে আগুন লাগুক। ও কি হবে? রমজান মাসে তার গুনাহ থাকলো, সে মাফ করবে কোথায়? ও শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারেন? এইবারে আপনার গিন্নির বলে রেখেছেন 5 মিনিট আগে ডাকবে, উঠবো গিলে লো। তাহলে তুমি যে গিলে নিচ্ছ, ওই গেলাটা 20 মিনিট আগে উঠে যদি টুকটুক করে গিলতে 50 গাল মারলে 50 বছরের সব পেতে। তুমি গিলে নিতে পারো, আমিও গিলে নিতে পারি, কিন্তু গিলে লোবো কেন? যেখানে 2টো ভাত গালে তুললে 1 বছর, একটা খেজুর কেন 10টা খেজুর গালের ভিতর ঢুকিয়ে দিয়ে দানা পেলে গিলে নিয়ে যায়, কিন্তু একটা খেজুর 10 কামড় মারা যায়। এরকম 1 কামড়, 2 কামড়, 3 কামড়, 4 কামড়, 5 কামড়, 10 কামড়, 10 কামড় একটা খেজুরি 10 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেহরি কত মিনিট আগে উঠবো? কমসে কম 10 থেকে 20 মিনিট উঠে ছোট্ট ছোট্ট লোকমা মারবো, গলায় বাঁধার ভয় থাকবে না, আস্তে আস্তে খাবো। প্রত্যেক লোকমায় 1 বছরের ইবাদতের সওয়াব হবে, প্রত্যেক গালে। এরপরে আরো লাভের কথা শোনে, ইফতারি নিয়ে ও ভাবিরা, খালারা, ও সোনার মানিকেরা, এইটা মেয়েদের ভিতরে বেশি অধিকাংশ দেখা যায়। ও ভাবিরা, তোমাদের কি যত কাজ ইফতারের সময় হয়, তোমাদের কি ব্যায়াম হয়? ইফতারের সময় তোমার কি হয়েছে? তুমি ইফতারের সময় কাজ করো কেন? ইফতারের সময় গলির ভিতরে ঢুকছে, মুরগির খোঁড়ের ভিতরে ঢুকছে, একবার পুর ঘাট লাভছে, একবার উঠোন ঝাঁট দিচ্ছে, একবার চুলো ঝাঁট দিচ্ছে। তুমি আরো আধা ঘন্টা আগে এই কাজগুলো করে নিতে পারতে, কারণ আল্লাহর নবী বলে, ও আমার উম্মত উম্মাতানিরা, তোমরা ইফতারি নিয়ে একটু আগে থেকে বসো, আমার আল্লাহর আরশ খুশি হবে। আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাবে, ও ফেরেশতারা দেখো, সেই ভোরের বেলা ভাত খেয়েছে আমার এই বান্দি, আর এখনো কিছু খাইনি। এই বান্দি গোশ কুটেছে, কলা কুটেছে, আপেল কুটেছে, আঙ্গুর কুটেছে, মাছ ভেজেছে, ডিম ভেজেছে, কিছু খাইনি। আমি আল্লাহ সব দেখেছি। পুকুরে গোসল করেছি, কিছু খাইনি। গোসলখানা কেউ ছিল না, দরজা দিয়ে গোসল করেছে, কলের পানি, তবু খাইনি। আমার ভয়ে খাইনি। আর এখন 10 মিনিট আগে ইফতারি নিয়ে নাড়াচাড়া দিচ্ছে। এইটা কি আপেল? যদি মন না চায় তবু হাত দেবেন। এইটা আপেল, এর একটা ধুলো আছে। এটা আঙ্গুর, একটুখানি পচে গেছে, ছিঁড়ে ফেলে দিই। এটা ছোলা, ফেটে গেছে, দানাটা ছেলে দিই। শুধু হাত দিয়ে কুটকাট কুটকাট করবে। আল্লাহর কসম,
আমার আল্লাহ আপনার মায়ের, আপনার বাপের, আপনার দাদুর, আপনার দাদির, আপনার 14 পুরুষ যারা কবরে গেছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে তাদের আযাবুল কবর নাজাত দিতে থাকে। এবারে কিছু ছেলে রোজা রাখে না, কারণ যেমন মা বাপের কবরে আগুন যদি ফট করে লিবে যায়, কারণ ওদের ওরা পুরানো রাগ আছে, আমার মেরেছিল মনে আছে, এই দুঃখে বহু ছেলে রোজা রাখে না। শুধু দাদুর কবরে আগুন লিবে যায় বলে, ওর নানার কবরে আগুন লিবে যায় বলে, ওর মার কবরে আগুন জ্বলবে না বলে, ওর মায়ের 3-4 বার মেরেছিল স্কুল যায়নি বলে, ওর মনে আছে 2 বার ভাত বন্ধ করেছিল খেলা করতে গিয়েছিল বলে, সেই পুরানো রাগের শোধ তোলে যে আমি রোজা রাখবো না। কেন রে বাপ? না, রোজা রাখলে মা বাপের কবরে আগুন লিবে যাবে, মা বাপের কবরে শান্তি পাবে, এই মনে করে বহু মুসলমান ঘরে জন্ম রোজা রাখে না, তেরেঙ্গা খাচ্ছে। এই তেরেঙ্গা খায় মানে মানুষের গু খায়। ছি ছি ছি, এই করছি বলছি। হ্যাঁ, যারা রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে তেরেঙ্গা খায় এরা মানুষের গু খায়। যারা রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে ভাত খায় এরা শোরের গু খায়। যারা রমজান মাসে ডিম ভাজা খায় এরা কুকুরের গু ভাজা খায়। যারা রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে এমনি করে দিনের বেলা ডিম ভাজা করে খায় এরা যেন শোরের ভুঁড়ি ভাজা করে খায়। শোরের ভুঁড়ি বলেন নাউজুবিল্লাহ। যখন এই ওয়াজগুলো শুনে যেন খাওয়ার সময় মনে ওঠে তাহলে কি আমি শোরের গু খাচ্ছি বলে? হ্যাঁ, রমজান মাসের দিনের বেলা যদি ইচ্ছাকৃত ভাবে ডিম ভাজা খায় ও যেন শোরের ভুঁড়ি ভাজা খায়। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাহে রমজানের চাঁদে একটা মাস দিনের বেলা না খেয়ে থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আর আমার ভাবিদের একটা কথা বলে দেই, ভাবি আপনার কোনো পুরুষ মানুষের ডাকার দরকার নেই। সকিনার মা, সাবিনার মা, ফাতেমার মা, জরিনার মা, মুর্শিদার মা, হালিমার মা, কারিমার মা, এই বলে ভোরের বেলা খাবার সময় উঠে অন্তত আশেপাশে বাড়ি সাড়া দেবেন। এই ফাতেমার মা উঠে গেছে, আপনি দেখে বুঝতে পেরেছেন যে উঠেছে, হয়তো কেউ শুয়ে আছে। তো আল্লাহর কসম শুধু ফাতেমার মা বলবেন। এই প্রত্যেক কথায় নেকি শোনেন, একটা কথায় 10টা নেকি, তাহলে 70-10 কত? 700। ভালো করে বোঝেন, 700। এইবার 700 ফের 70 বাড়ান 1400। শুধু বলবেন ফাতেমার মা, 1400 নেকি আপনার নামায় আমালে লেখা হবে। উঠে পর ফের 3 14 42, ফের 4200 নেকি। যদি উঠে যায় তো তবে, আর যদি না ওঠে আপনার ডাকে যদি ওরা ওঠে তাহলে যত নেকি হবে প্রথম আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। সেই জন্য ভাবিলাম আপনারা শুনেছেন অনেক বাড়িতে অনেক মা বোনেরা বলে, আরে আজকে উঠতে পারিনি, কি এমন কপালে কি হলো, আজানের সময় হাগলো শুনতে পাইনি, দিব্যি রোজা করতে পারিনি। এরকম বহু ভাবি বলে না, বলে না? কিন্তু বহু ভাবি খেলায় আর শয়তান বলে ডাকিনি, ও রোজা কালকে বেড়ে যাক, তুই ডাকিনি, ওই জন্য কাল রোজা করতে না পারে, তুই ডাকিনি। জাহান্নামী কিছু আছে শয়তান, এরা ধোঁকা দিয়ে ডাকতে দেয় না। তাহলে আজ থেকে আপনাদের দুটো পায়ে ধরে বলে দিলাম, ভোরের বেলা যখন যে আজান শুনতে পাবেন, ওই মাইকে আজান, মাইকে হাঁকে না, কি বলে, রমজানের আলো ঘরে ঘরে জালো, সেহরি খাবার সময় হয়ে গেছে, সেহরি খাবার সময় গেছে, উঠে পড়েন। এরকম বলে না, বলে। আপনি যখন শুনতে পেলেন আল্লাহর কসম আব্দুর রহিম বললে 1400 নাকি, সুবহানাল্লাহ বলো। একটা কথাই 10টা, আরে 10টা কথা কত, 70টা। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাস পাওয়ার পরে যে গুনাহ মাফ করাতে পারেনি তার কপালে আগুন লাগুক, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সব গুনাহ মাফ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ মাফ করাবো ইনশাআল্লাহ, ফকির ডেকে খেতে দেবো ইনশাআল্লাহ, গরিব ডেকে খেতে দেবো, মসজিদে যাব, প্রত্যেকে অন্তত একটা ছোলা নিয়ে যাব,
ছোলাটা গালে ফেলবো। যদি দুটো ছোলা জোগাড় করতে পারি তো দুজনার দেবো। কলিজার টুকরা মুসলমান, আগে অন্যদেরকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। আর একটা আমল শিখিয়ে দেই, পৃথিবীর সব মাওলানা খারাপ ভালো, আমি খারাপ। পৃথিবীর সব মানুষ ইমানদার, আমি বড় গুনাহগার। পৃথিবীর সবাই ভালো, আমি খুব বাজে লোক আর আমি খুব খারাপ। আল্লাহর কসম, তাহলে আল্লাহ তার বড় করে দেবে। নিজে নিজে বড় হওয়ার চেষ্টা করলে জীবনে বড় হতে পারবেন না। নবী এত ছোট হলো, মার খেলো, দাঁত ভাঙলো, মাথা ফাটালো, আর নবী এত বড় হলো, পৃথিবীর প্রত্যেকটা অলিতে গলিতে নবীর নামের বাণী পৌঁছে গেল। নবী এমন বাতি মক্কায় থেকে জ্বালালো, সারা দুনিয়ায় এমন কোন গলি নেই সেই গলি নবীর ওই লাইটের জ্যোতি যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি তীক দেখাতো অন্যান্য নবীদের মতো ভেসে যেত। যত নবী, নবী তখন পেটেছে, এ পাড়ায় একটা নবী, ওই পাড়ায় একটা নবী, ওই গ্রামে একটা নবী, এই গ্রামে একটা নবী। আর আমার নবী একা, তামাম পৃথিবীর নবী, 7 আসমান জমিনের নবী। সেই নবী ধরে মেরেছে, কিচ্ছু বলেনি। দাঁত ভেঙে দিয়েছে, কিচ্ছু বলেনি। ফেরেশতারা বলছে বদদোয়া করুন, নবী বলছে না। ফাতেমা বলছে বদদোয়া করুন, নবী বলছে না। ও ঠিক একদিন বুঝে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমরা যদি মৃত্যু আমাদের যদি হয়ে যায়, যাবে, রোজা ছাড়বো না, রোজা ছাড়বো না। রোজা অবস্থা মরে গেলে কোথায় যাবো? আল্লাহর জান্নাতে যাবো। আর জান্নাতে গেলে খেতে দেবে কে? আল্লাহ। কি খেতে দেবে? রুটি খেতে দেবে, রুটি। পৃথিবীর যত রকমের ফল আছে সব স্বাদ, গোশত, যত রকমের গরু ছাগল ভেড়া উর্দু মধ্যে আছে সব স্বাদ। এরপরে মাছ, সাগরে যত মাছ আছে সব স্বাদ, আল্লাহ খাবে। আর ওয়ালাহাবি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, কলিজার টুকরারা পাখির গোশ খাবে, জম্মের খাওয়া খাবে। জীবনে পেট ব্যথা হবে না, পায়খানা হবে না, পেট ভুলভুল করবে না, শরীর থেকে ঘাম হবে, মেশকে আম্বারে খুশবু জারি হবে, তার থেকে হজম হয়ে যাবে। জোরে বলো। একজন 90,000 টাকা দেবেন না 370 কত? 2,10,000। একজন 3,000 টাকা দিলে 2,10,000 টাকা দেওয়া হবে। 3,000 টাকা ওয়াদা করবেন, সামনে বছর দেবেন। 2,10,000 টাকা দেবেন। লেখো 2,10,000, লেখো 2,10,000। আরাবুল ভাই 2,10,000। নারী তাকবীর। আমার আরাবুল ভাই 2,10,000। 2,10,000 মাস্টার 2,10,000। নারী তাকবীর। আমাদের মাস্টার সাহেব 2,10,000। 3,000 সব 3,000। আর কেউ দেবে 2,10,000? 2,10,000 ব্যাপারটা বুঝতে পারছে না। 3,000 করে 370 210। 1 বছর পরে এই রমজান মাসে যে দান করছেন 2,10,000 টাকা দান করা হবে। তাই 3,000 টাকা করে ধরেছি, দেখি 10 জন হয় কি। এই দেখো মাওলানারা তো আগে দেবে তো, কারণ বুঝেছো রমজান মাস। এই ওর নাম কি? না আন্দাজি ছেলে মানুষ হাত ঠেলে তুলছি নাকি? হে আমাদের মাওলানা সাহেব দেবে। দেখো মাওলানা সাহেব নাম নেই। 3 জন, 3 আমার ভাই দেবে। কি নাম? আনসার তরফদার। 4 সিট 10টার লোক বললে চলে আসবে। আমার আনসার ভাই, আমি দোয়া করব ইফতারির সময় দোয়া কবুল হবে। আল্লাহর কসম দোয়া কবুল হবে, রাসূলুল্লাহর ওয়াদা ইফতারির সময় দোয়া কবুল হবে। এর নাম ঈমান। আমরা বেকার মাসুম হয়ে মরতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে কজন হলো? 4 জন। 5 নম্বরে 3,000 টাকা সামনে বছর। এবছর বাঁচবো, সামনে বছর ইফতারি মাহফিলে বসবো, সামনে বছর দেবো 3,000 টাকা। 2,10,000 টাকা। আরেকজন আছেন 2,10,000 দেবেন। এই বাবু দেবে, আর ওই বাবু দেবে। আল্লাহ। রাজু মোল্লা আর আজিবার তরফদার। জাগবে যবে বাখে আমার তৃষ্ণা সাত সাহারার, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে।
যেদিন আমার কলিজা শুকিয়ে যাবে, 7 সাগরের পানি দিলে পিপাসা মিটবে না। রাসূলুল্লাহ কৌসারের মালিক, রাসূলুল্লাহ হাউসে কৌসারের পানি দেবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কজন হলো? 6, 6, 7, 8, 9, 10, আর 4টে। 2,10,000 টাকা আর 4টে বাকি। আল্লাহ যার কবুল করবে 1 বছর পরে দেবে 2,10,000। ঝাঁট করে আরেকটা তোলেন। 6টা হয়েছে তো, 7 নম্বরে একটা। এই রমজান মাসে কিন্তু 50 জনের হাত তোলার দরকার ছিল। আল্লাহর কসম, আপনার মায়ের জন্য 2,10,000 দিতে পারেননি কোনোদিন। ঝাঁট করে 2,10,000 দিয়ে দেন, 3,000 টাকা। যে আল্লাহ আমার মায়ের জন্য দিলাম, এটা আমার মায়ের জন্য। বাপজি দিচ্ছে 2,10,000। মনসুর বাবু 2,10,000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 3টে আছে 2,10,000, 3,000 টাকা 1 বছর পরে দেবে। আর 3টে আছে 2,10,000। আব্বা মা কারো মারা গেছে, মনে করে দেখেন রমজান মাসে তারা চাতকের মতো তাকিয়ে আছে, ছুটি পেয়ে চাতকের মতো তাকিয়ে আছে যে আল্লাহ এই ছুটি যেন কিয়ামত পর্যন্ত ছুটি হয়ে যায়, আমার সন্তান আমার জন্য 3,000 টাকা দেবে আর 2,10,000 টাকা দেওয়া সওয়াব পাবো। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আর 3টে বাকি আছে 2,10,000। আর কেউ আছে বাবু? আমাদের এটা ডাক্তার বাবু, মাস্টার সাহেব 2,10,000 দিয়েছে। জ্ঞানী মানুষের দান আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কেউ আছে? 3টে আছে। আয় বাপজি হাত তুলেছে, দেখো 2,10,000। 3,000 মানে 2,10,000। নারে তাকবীর। ও বলছে 2,10,000 না 3,000। এই 3,000 রমজান মাসে দিলে 2,10,000 সওয়াব। নারে তাকবীর। আগের মানুষগুলো কত সরল মানুষ দেখেন। আল্লাহ আমার বাবাজি জান্নাতুল ফেরদাউস দেন, বলেন আমিন। আমার বাবাজির আল্লাহ মৃত্যুর সময় বিশ্ব নবীর চাঁদ মুখ দেখিয়ে দেন, বলেন আমিন। আচ্ছা কটা হলো? 8 8 8 আর 2টো টিকিট 2,10,000। আল্লাহ কার কবুল করবে? 2,10,000। এই জন্য রমজান এই কইছে, এই হাত তুলছি কেন? বিরাট বিপদে পড়ে যাই, বাবা শুটে মাথা খারাপ হয়ে যাবে। আর একজন আব্বা মা মারা গেছে, কি মনে করে দেখেন আমার বাপ আব্বা মা। এই ভাই দেবে, ওই তো আহমদ ভাই, ওই পাড়া ভাই খালের ওপর। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলো নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারে তাকবীর। আর একটা টিকিট, হ্যাঁ শেষ টিকিট। আব্বা মারা গেছে, কি নাম ভাই? ফজলুর রহমান লস্কর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার ফজলুর রহমান 10 নম্বরে 3,10,000 টাকা দিল। আয় আল্লাহ এর ভিতরে কার আব্বা নাই, কার মা নাই, দাদু নাই, দাদি নাই। ও দয়াময়, আপনি তো জানেন। আয় আল্লাহ প্রত্যেকের ময় মুরবির রূপাকে সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ এমন জানি বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, আল্লাহর কোরআন বিশ্বাস করে মাহে রমজানের চাঁদে দান করার সুযোগ পেয়েছে গো আমার আল্লাহ। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2,000 টাকা একটা হবে 70 দুগুণে 70 দুগুণ 1,40,000 1,40,000 2,000 টাকা 1 বছর পরে দেবে। 2,000 টাকা 1,40,000 টাকা। আছেন বাপ, বিশ্বাসের নাম ঈমান। সেজন্য না খেয়ে আমরা, আল্লাহ আছে বলে, আল্লাহ দেখবো বলে, আল্লাহর হাতে আমরা নাস্তা খাবো বলে আমরা সব রোজা রেখেছি। 2 লাখ বলো একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আচ্ছা এখানে ইফতারি দেবে যারা বসে আছে? আচ্ছা আচ্ছা কি দেবে? অনেক কিছু করা আছে, আপেল কলা তা সেইগুলো লেসো। আর তো 10-15 মিনিট বাকি আছে, নিয়ে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আপনারা কাতারে বসেন আমার বাপ, এইভাবে বসেন, এইভাবে। হ্যাঁ তো এইভাবে এইভাবে বসে, এইভাবে। একদম হাঁকা চেল্লা না। আর কি তুলবো? এদিকে এসো। এবার ইফতারিটা তুলবো, ঠিক আছে। বসেন বসেন, লাইন দিয়ে বসেন বসেন বসেন, আপনার কাছে মালটা পৌঁছাক, বসেন। এদিকে এসো। বলছি 1000 করে করলে কত দেবো? 3000 করে তুলে 30,000 টাকা তুলে। আমি বলছি খরচ আছে 50 তুলি হয়ে যাবে? হ্যাঁ এই 10 কিলো 20 কিলো ছোলার দাম কত? 20 কিলো ছোলার দাম 1400। 20 কেজি ছোলা একজন দেবেন, সামনে বছরের রোজাদার রাখাবে। ওইটার নাম করে লিখে নাও তো। চলে এখানে চলো। এই মামা দাঁড়াও না, যাচ্ছ দাঁড়ান, বসো না, লেখো 20 কেজি ছোলা 1400 টাকা দাম। কে দেবে? সে বেঁচে থাকলে সামনে বছর এই রোজাদারদের খেতে দেবে। বলেন হাত তোলেন, একজন হাত তোলেন। 20 কেজি ছোলা এই ডাক্তার সাহেব দেবে, মাস্টার সাহেব। আল্লাহ, লেখো মাস্টার সাহেব। আমাদের সম্মানীয় নাসিরউদ্দিন সাহেব, তার ময়মুরবি জান্নাতি বলেন আমিন। কত ছোলা বিজিস আজকে? ছোলা আর একজন 20 কিলো দেন তো। এই যে 20 কিলো সামনে বছর দেবে, যা। ছোলা আউট। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলারে এসকে জলে আগুন, মাওলারে এসকে জলে আগুন। নিভাইলে যে নিভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলারে এসকে জলে আগুন। ছোলা কমপ্লিট। এইবারে চিনি লাগবে 1 বস্তা। 1 বস্তা চিনির দাম অনেক। এখন কত? 2200 টাকা। ওই 1 বস্তা একা দিতে হবে না, দুজনা মিলে 1000 টাকা করে 1 বস্তা চিনি দিয়ে দেন। 1 বস্তা চিনি দুজন দেবে। কে দেবে? 1100। 1 দেখো 2 আউট। ইফতার সবার কপালে জুড়বে না, ঝাঁঝার করে হাত তুলবে। হ্যাঁ হ্যাঁ, দুজনের নাম লিখে নাও, লিখে নাও। আল্লাহ যার কপালে রেখেছে, আল্লাহর কসম সেই ছাড়া দিতে পারবে না। 1 কুইন্টাল তরমুজ। আচ্ছা 1 কুইন্টাল তরমুজের অফার যাচ্ছে, একজন দেবে না দুজনে? 50 কেজি 1800 টাকা দাম। দুজনে বলেন, দুজনে মিলে 1 বস্তা। ওই একজন 1800 টাকা দাম। ওই যে নাসির বৈদ্য কি একা? 1800 টাকা দাম একা। নারে তাকবীর। ওই নাসির ভাই সাংঘাতিক লোক। আল্লাহ নাসির ভাইয়ের টাকায় বরকত দিও। 1 কুইন্টাল তরমুজ একা দেবে। 50 কিলো শসা একা দেন। কে দেবে একা 50 কিলো শসা? 50 কিলো ছেড়ে দিলাম। 25 কিলো করে দুজন বলে 25 কিলো। কার কপালে আছে 25 কিলো করে শসা দেবে সামনে বছরে? এই বাচ্চা ছেলে হাত তুলছে কেন? রাব্বা আছে।
সিরাজুল ইসলাম, সিরাজ মোল্লা 50 কেজি। আর বাবুজির নাম মহিবুল তরফদার। তাহলে শসা 1 কুইন্টাল হয়ে গেছে, আর নেওয়ার দরকার নেই। 1 কুইন্টাল হয়ে গেছে, 150 কিলো শসা। 100 তুই 25 কিলো তো 25। আর মাস্টার সাহেব কার বললো 50 কিলো? কার নামে? সিরাজুল 50 কিলো। হ্যাঁ, আর সেই হলুদ জামা বাচ্চা মহিবুল 25। আর ওদিকে ভাই কত? মনির কত? 25 কিলো 1 কুইন্টাল। আর 25 দুজনার লাগবে। 25 দুজনার 25 কিলো। এই হাত তুলো, সাই যাও বারবার, সাই যা। নেগলা মতো হয়ে গেছে, আগেকার দুর্বল মতো হয়ে গেছে। সে চাঙ্গা শরীর কোথায় দেখো। বারবার কি স্পিরিট লোক জব্দ দেখাচ্ছে কেন থেকে? কি নাম? ও ভাই বলো নামটা বলো। আব্দুর রহমান তরফদার। আর 25 কিলো। ছাই হাত তুলেছে, ছাই যা। আব্দুর রহিম ভাই কই? আব্দুর রহিম কই? আব্দুর রহিম ভাই। আর সেই যে ভাই, সে হাতে হাত তোলো। ওই যে রিয়াজুল গাইন। তাহলে 200 কেজি হয়ে গেছে। 200 কেজি নারী তাকবীর। সব হয়ে গেছে, সোজা হয়ে গেছে, চিনি হয়ে গেছে, ছোলা হয়ে গেছে। খেজুর 50 কিলো। 20 কেজি। এই দাঁড়াও, 20 কেজি খেজুর লাগবে। 5 কেজি করে 4 জনার, চাপ নেই। 5 কেজি আই যায়। 1 1 2 3। সব মানুষ কি সবাই হাত তুলেছে? 20-25টা হাত তুলেছে। নারে তাকবীর। তোমারও পাওয়ারে আশা মন ছুটে যায় মদিনায়। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কজন লিখেছো? না হবে না। এই যাদের লেখা হয়নি, এটা কজন নাম করে? খেজুর 4 জনের আছে। 4জন নাম বলো। জাকির তরফদার, একটু হাত তোলো। সাহেদ বাবু, জিয়ারুল, আলী বক্স তরফদার। আচ্ছা, এই যাদের হয়নি, ভাই কোলা তা কি? আঙ্গুর 1 পেটি 2200 টাকা দাম। দাও, দুজনে মিলে দেবে। 1 পেটি আঙ্গুর 2200 টাকা দাম। দুজনে মিলে আঙ্গুর দেবে। দুজনে মিলে আঙ্গুর দেবে। যারা খেজুর দিচ্ছিলেন দেওয়া হয়নি, আঙ্গুরটা দিয়ে দিক। দুজনে মিলে 1 পেটি আঙ্গুর। ওই একজন হাফ পেটি। আকবর ভাই হাফ, আর একজন হাফ। আজিত আর আকবর। একা সব কি বলে? আল্লাহ সাংঘাতিক লোক। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ কবুল করুন। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ওই আমার এই বুকেতে বইছে খোরা, না পাওয়ারি যন্ত্রণা। পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলারে কে জলে আগুন, নিভাইলে নিভে না।
পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আর এক পেটি আঙ্গুর, নারে তাকবীর। তুমি কি খাবে? কি খাবে? মালজাল নেবে তো? মাল নিয়ে এসো, সব করে দিচ্ছি। দাও না, আমি বলছি না। কই চলে এসো, আমি গান কালো। চাঁদার জন্মদিন ছোটবেলাতে 1200 করে। দেখ তুই কোথায় বলছো কথা, আমি বাড়িতে জানি না। আমি আঙ্গুর 2 পেটি হয়ে গেছে, আপেল 2 পেটি। এক পেটির দাম কত? 1200 টাকা পেটি। 2 পেটি দিতে হবে। সামনে বছর ইফতারের ফরা উঠবে এখান থেকে। কি নারাই তাকবীর। ইফতার মানুষ খেয়ে যান ঢল হয়ে যায়। সামনে বছর তাকবীর দাও, নারাই তাকবীর। 1100 টাকার কে দেবে এক পেটি আপেল? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এক পেটি, এক পেটি। কি নাম? হাসেম ভাই 5 কেজি খেজুর। এক পেটি আপেল কত দাম বললে? 1200 টাকা পেটি। 2 পেটি আপেল লাগবে। এক পেটি কে দেবে? আল্লাহর কসম 70 পেটি দেওয়া সব হবে। দেবে 70 পেটি। 70 পেটি বাপের বেটা। আর 10 মিনিট পরে সব লাইন ক্লিয়ার। চাঁদার 12টা বেজে গেল। খাওয়া শুরু তো অপার শেষ। 70 পেটি রোজা করতে করতে দান করে। আমিরুল লস্কর 1 পেটি, আমিরুল লস্কর 1 পেটি। আর 1 পেটি সেই তো কি নাম? আমার আবুর আলী ভাই। আল্লাহ আবুর আলী। ও ভাই আমরা ইফতার করব। ইফতার কই? ও ভাই আমাদের ইফতার কই? 7 মিনিট বাকি আছে, সামনে ধরতে হবে তো। না না 10 মিনিট যে বাকি, সামনে মালটা দিয়ে তো আমরা আংমাং করব। আমাদের মালটা আগে দাও। ঘরামির ঘর মা, আমি ওয়াজ করলাম 10 মিনিট আগে ইফতার নিয়ে সামনে বসাতে হবে। আর আমার কাছে যদি মাল না থাকে তো আমি কি বলবো? এতক্ষণ ধরে কি বলবো বাবু? কথা বুঝতে পারেন? সেই জন্য আমার মালটা আগে দাও। আমি 10 মিনিট আগের থেকে বসানোর ওয়াজ করলাম। মায়েদের দিয়ে দাও, মায়েদের দিয়ে দাও। এই মায়েদের আগে দাও। ওদের পাততলায় জান্নাত, আমাদের পাততলায় জুতো। তাহলে দাম বেশি কাদের? ওদের না আমাদের? ওদের দাম বেশি। আমাদের পায়ে জুতো, ওদের পায়ে জান্নাত। যদি মাল ওদের আগে দাও। দাও মায়েদের আগে দাও। বাবু এখানে এখানে 4টে দাও। আর বাহারালি ভাই আর কি লাগবে? আপেল তো হয়ে গেল, আঙ্গুর হয়ে গেল, আর কি লাগবে? আচ্ছা শোনেন, এবারে আমি আপনাদের একটা কথা বলি। খুচরো দান, খুচরো দান 500 টাকা করে ঝড়ের গতিতে বলেন তো, কিছু লিখে নেই। 1000 টাকা বলেন তো বাপ। না লেখো, ঝড়ের মধ্যে লেখো। হ্যাঁ খয়রুলি মা 1000, খয়রুলির মা 1000। স্বামীর জন্য আল্লাহ খয়রুলের মা 1000। খয়রুলের মা তুমি লিখলেও না, খয়রুলি মা ধরতে পারো, পারো না পারো না পারো। তোমার দেখেন বাড়ি হয় মেয়ে ছেলে আর কি করবে। এই মায়েদের কাছে যাও না। আচ্ছা খয়রুলির মা 1000। আল্লাহ আরো যত ভাইরা টাকা দিতে 1000 করে 1 বছর পরে দেবে। আর কেউ কি বলবে 1000 টাকা করে বলেন? সেই বাবু 1000। আল্লাহ দেখো মানুষ এখন আছে গো, দাতায় দান করে, বকরির কপাল আগুন লাগে। দাতায় দান করে, বকরির কপাল আগুন লাগে। দাতায় দান করে, বকরির লুঙ্গি ছেড়ে। আল্লাহ গো আপনার পাগল সাইফুল 1000 টাকা দেবে সামনে বছরে। আল্লাহ আপনি বাঁচিয়ে রাখবেন, মউত দেবেন না। এবারে রোজাগুলো পরিপূর্ণ করবার মতো তৌফিক দেবেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। 500 আবুল হোসেন ভাই 500, আবুল হোসেন ভাই 500। ঝড়ের মধ্যে লোক এই 7 মিনিট ঝাই হলো, সবাই দান করতে পারবে না। ওরা মরে গিয়ে কবরে দান করবে। তুমি কি দেছো? আচ্ছা ওরা বলে গরু। আচ্ছা আপনারা ইফতারিটা খোলেন, এখানে তো খাবেন, খুলে বলেন আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। মেন কাজটা হোক, চাঁদা তোলা 2 পয়সা কম হয় হোক।
আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, এইটা বলেন। আর 1000 টাকা করে লিখিয়ে দেন। না না, আমার তো এই আমার কোথায় এই দেখো, শোনো শোনো, ও না দেয় না দিকে, তুই বসো, ওর হবে না, 7 মিনিট বাকি আছে, হবে না। ওই একটা প্লাস্টিক যা হয় ওই দাও, তাই বলে দাও। আনু তুমি যাবে কেন? থাকে তো দিয়েছো, আর না থাকে তো প্লাস্টিক দাও। 1000 বা 500, আমি বলছি কমিটির লোক তো আছে, তোমরা ছটর করছো, বসো না, দানু। বিসমিল্লাহ।